কলকাতায় গড়ের মাঠে যদি যান দেখবেন বিদেশি কুকুর, অ্যালসেশিয়ান, ডোবারম্যান সব ঘুরে বেড়াচ্ছে, মালিকরা নিয়ে যাচ্ছে। মালিক যখন বলে সিট সিট সিট, বসে যায়। মালিক যখন বলে গেট আপ গেট আপ গেট আপ, উঠে যায়। তো এই যে সিট দিদির, এটা সেই অ্যালসেশিয়ান কুকুরের মতন হাল। দিদি যতক্ষণ বলবে সিট ততক্ষণ সিট বসেই থাকবে, দিদি বলবে গেট আপ তখন উঠবে। সিটের কি ক্ষমতা আছে? সিটকে দিদি বলে দিচ্ছে তুমি সিট করে থাকো, অর্থাৎ বসে থাকো, তাই সিট বসে আছে, কিছু হচ্ছে না। সবাই হাসাহাসি করছে, কোর্ট হাসাহাসি করছে। এই সিটকে কে মানছে? না রাজ্য সরকারের সদিচ্ছার উপরে কারোর ভরসা আছে, না সিটের সদিচ্ছার উপরে ভরসা আছে? দিদি চায় না তদন্ত, তাই তদন্ত হচ্ছে না। দিদি যখনই মনে করেন তখনই তদন্ত হবে। দিদি তার কুকুরকে বলেছে, যেমন গড়ের মাঠে কুকুরকে বলে দেওয়া হয় তুমি বসে থাকো যতক্ষণ মালিক আমি না বলবো উঠতে, দিদিও সেরকম বলে দিয়েছে তার দলের, তার সরকারের পোষা সমস্ত লোকগুলোকে, যাদেরকে আমরা সেই কুকুরের সঙ্গে তুলনা করতে পারি, তোমরা বসে থাকো, তাই বসে আছে। দেখুন, এটা তো আমরা জানি না, কারণ সেখানকার বিষয়টা আমরা স্পষ্ট জানি না যে সেখানে সত্যি যেটা গণনার ইভিএম সেটা সরানো হয়েছে কি না হয়েছে। ইলেকশন কমিশন দেখবে এগুলো। এখানে আমি আন্দাজে একটা মন্তব্য করতে পারি না, কিন্তু এটা বলতে পারি এই পৌর নির্বাচনে বাংলায় ইভিএম দখল, লুট, ইভিএম পাল্টানো, ইভিএমকে বিকৃত করা, স্ট্রং রুম থেকে ইভিএম বার করে সেখানে ভোট প্রদান করা, সব হয়েছে। কাঁদি তার সব থেকে বড় উদাহরণ, এটুকু বলতে পারি। দেখুন, একটা বাজেট যখন হয় তখন সেই বাজেটে সারা রাজ্যের, দেশের হলে দেশের, ভবিষ্যতে সরকারের গতিপথ নির্ণয়ের একটা চেহারা আমরা দেখতে পাই। বাজেট পেশ হলে দেখতে পাবো, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দরকার রুটি রুজি। পশ্চিমবঙ্গে কাজ নেই, রুটি নেই, রুজি নেই, যুবকদের পলায়ন হচ্ছে, বেকার যুবকদের পলায়ন ঘটছে, এক দুজনে নয়, হাজার হাজারে নয়, লাখে লাখে। কাজের ব্যবস্থা করতে হবে। বাজেটে যদি কাজের ব্যবস্থা করার কোনো গতি না, নির্দেশ দিক না থাকে, তাহলে সেই বাজেট তো মানুষের কাজে আসতে পারে না। এক। দু নম্বর, পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটাও আমাদের দাবি যে সারা ভারতবর্ষের সব রাজ্যে ডিজেল পেট্রোলের দাম কমানো হয়েছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানে 1 লিটার পেট্রোলের দাম 25 টাকা কমানো হয়েছে। আপনার রাজ্যে কেন কমানো হচ্ছে না? আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়বার আশঙ্কা, গ্যাসের দামের বাড়ার আশঙ্কা, সেই আশঙ্কা মাথায় রেখে সেই সমস্ত পেট্রোল ডিজেলের জন্য মানুষকে যে অতিরিক্ত খরচা করতে হচ্ছে তার বিষয়টাকে মাথায় রেখে আপনাকে বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে। 3 নম্বর, আপনি মহিলাদের 500 টাকা 1000 টাকার গল্প করছেন। আজকে যে বাজারে আগুন লেগেছে তাতে 500 টাকায় কী হয়, 1000 টাকায় কী হয়? তাও সেখানেও দুটো ভাগ, কেউ পাবে 500, কেউ পাবে 1000। আমি পশ্চিমবঙ্গের সরকারকে বলবো যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গ্রামে গঞ্জে যে ধরনের অভাব চলছে, মানুষের যে সংকট চলছে, আর্থিক সংকট, তাতে 500 টাকাকে আরও বাড়িয়ে অন্তত 2000 টাকা, 2500 টাকা করার ব্যবস্থা করা হোক। কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে এইভাবেই টাকা বাড়ানো হচ্ছে। ছত্তিশগড়ে 5700 টাকা দেওয়া হয় গরিব কৃষকের পরিবারকে, পশ্চিমবঙ্গে কেন দেওয়া হবে না? 500 টাকায় সবটা হতে পারে না। 500 টাকা দিয়ে একটা লালিপপ দেওয়া যেতে পারে, কিন্তু মানুষের সমাধান হতে পারে না। আমরা আবার বলছি, ভারতবর্ষের সব রাজ্যে এই ব্যবস্থা আছে, শুধু পশ্চিমবঙ্গে নয়। এখানকার নাম হয়তো লক্ষ্মীর ভাণ্ডার, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের নামের ফারাক আছে, কিন্তু উদ্দেশ্য এক। তাই 500 টাকার পরিবর্তে অন্তত 2000 টাকা যেন এই বাজেটে সরকার ঘোষণা করে, তার দাবি থাকবে। জয়প্রকাশ তৃণমূলে জয়েন করেছে, দিলীপ ঘোষ আজ বলছে দল গাড্ডায় পড়ার কারণে একে একে সব দল থেকে বেরিয়ে যাচ্ছে। তৃণমূল, বিজেপি দল, আমরা অনেক আগে বলেছি, বিজেপি দল পশ্চিমবঙ্গে একটা বিদেশি দল। কালী পূজার হাওয়াইবাজির মতন, কালী পুজোর তুবড়ির মতন জ্বলেছিল, বসে যাচ্ছে। আগেই বলেছি এটা বিদেশি দল। এই দলের সঙ্গে বাংলার মানুষের কোনো চেনা নেই, জানা নেই, পরিচয় নেই। না না না, এটাও তো সরকারের কাছে তো তথ্যই না কত ভারতীয় আছে। ভারতীয় মানে শুধু ছাত্র নয়, ছাত্র আছে সেখানে, কর্মরত অনেক ভারতীয় আছে সেখানে, অনেকে শিক্ষক আছে, প্রফেসর আছে, ডাক্তার আছে। তারা কোথায়? সরকারের কাছে কোনো তথ্য আমাদেরকে তো দেয়নি যে এত ভারতীয় আছে। তার মধ্যে এত নিয়ে এলাম, বলুক কত ভারতীয় আছে ইউক্রেনে, তার মধ্যে কত ভারতীয়কে আনা হলো সেটা আগে স্পষ্ট করুক সরকার। বহু সময় নিয়ে ফেলেছে এই সরকার, তাদের তৎপরতা দেখা যায়নি। এখন মরণকালে হরিবোল বলে
প্লেন পাঠাচ্ছে, মন্ত্রী পাঠাচ্ছে, এই জন্য মরণকালে হরিবোলের মতন। এতদিন কোথায় ছিল? এখনো বেলারুসে অনেক ভারতবর্ষের ছাত্রছাত্রী আটকে আছে, বেলারুস পাশের দেশ, তাদেরকেও উদ্ধার করার জন্য তাদের সঙ্গেও যোগাযোগ করে সেখানে কি সুযোগ সুবিধা দেওয়া যায় সেটাও দেখতে হবে। কারণ বেলারুসে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের যেহেতু আজকে আমেরিকা আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের ভিসা কার্ড, মাস্টার কার্ড সব বন্ধ হয়ে গেছে। তারা টাকা কোথায় পাবে আগামী দিনে? তাদের ট্রানজ্যাকশান তো সুইফটের মাধ্যমে, ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে তাদের ট্রানজ্যাকশান। সেই ভিসা কার্ড, মাস্টার কার্ড যখন আমেরিকা বন্ধ করেছে, তখন তাদের আগামী দিনে চলার জন্য টাকা কোথা থেকে তারা বার করবে? কীভাবে তাদের সংস্থান হবে? কীভাবে টাকার এক্সচেঞ্জ হবে? সরকারকে সব বিষয় নিয়ে ভাবতে হবে। আরেকটা বড় কথা, যেসব ছাত্র ডাক্তারি পড়তে গেছিল, যারা ফিরে আসতে বাধ্য হলো, আগামী দিনে ভারতবর্ষে তাদের ভবিষ্যৎ সরকার কি ভাবছে, পার্লামেন্টের বিষয়টা আমরা কিন্তু ওঠাবো। যে সমস্ত ছাত্রদের ডাক্তারি পড়তে গেছিল, কারোর ফার্স্ট ইয়ার হয়েছে, কারোর দু বছর হয়েছে, কারোর 4 বছর হয়েছে, কারোর ইন্টার্নশিপ আছে, তাদের জন্য সরকার কি ভাবছে? কারণ তারা তো ইউক্রেনে পড়েছে, ইউক্রেনে কবে আবার কলেজ খুলবে কেউ জানে না, কবে ইউনিভার্সিটি খুলবে কেউ জানে না। তাদের ভবিষ্যৎ কি হবে? তারা অর্ধেক পড়া ছেড়ে চলে এসছে। ভারত সরকার তাদের নিয়ে নতুন করে ভাবনা ভারত সরকারের করা দরকার, যাতে এই সমস্ত আমাদের দেশের ছাত্রছাত্রী যারা অর্ধেক পথে পড়াশোনা ছেড়ে আসতে বাধ্য হয়েছে, তাদের যারা ভবিষ্যৎ কখনো অনিশ্চিত না হয়ে পড়ে, এই বিষয়টা আমরাও পার্লামেন্টে তোলার চেষ্টা করব। ব্যাপারে যে এক্সিট পোলের একটা ওপিনিয়ন তো থাকে, মতামত মানে সেটা সত্য তা তো নয়, মতামত। আর তো বেশি দেরি নাই, কালকের দিনটা অপেক্ষা করে সব জানাজানি হয়ে যাবে, অসুবিধা কী আছে? আর আন্দাজে ঢিল ছুড়ে আমি বা কী করবো? দুটো সার্কাস পার্টি, কিছু তো বলার নাই। এটা অজন্তা সার্কাস, ওটা অলিম্পিক সার্কাস, দুটো সার্কাস পার্টি। এবার এইখানকার জোকার ওখানে যাবে, ওখানকার জোকার এখানে আসবে, এই জোকারদের আনাগোনা চলছে। অলিম্পিক সার্কাস আর অজন্তা সার্কাস আপনারা সব দেখে নিন ভালো করে, এই তো সুযোগ দেখা।